আমি একটা জিনিস বুঝতে পারছি না, কিভাবে ও আপনার সম্পত্তিগুলো লিখে নিল। আমার বাবার মৃত্যুর পরে আমি একেবারে অসহায় হয়ে পড়ি। তখন আমার লেখাপড়া শেষ হয়নি, লেখাপড়ায় ব্যস্ত ছিলাম। তদুপরি জাফরকে আমি দারুণভাবে বিশ্বাস করতাম। বিভিন্ন সময় সে বিদেশি কোম্পানির সাথে চুক্তির কথা বলে অনেক সময় অনেক ডকুমেন্টে আমার সই নিয়েছে। এগুলোর মধ্যে সে চক্রান্ত করে তার নিজের বানানো দলিলে আমার সিগনেচার নিয়েছে। আপনার সব কথা আমি বিশ্বাস করলাম, শুধু আমি না, আপনি যাকেই বলবেন সবাই আপনার কথা বিশ্বাস করবে, কিন্তু আইন তো বিশ্বাস করবে না, কারণ আইন দেখবে কাগজ কলমের প্রমাণ। মারুফ, এই মুহূর্তে তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমার আর কোনো ভয় নেই। অর্থাৎ আপনার ভাইয়ের যেমন একটি সন্ত্রাসী বাহিনী আছে, আমাকেও তেমনি একটি সন্ত্রাসী হিসেবে ব্যবহার করবেন, তাই তো? আমাকে ক্ষমা করে দাও। আমি সম্পদ ফেরত পাওয়ার জন্য তোমার কাছে আসিনি, আমি তোমার কাছে এসেছি তোমার বন্ধু হতে। আমাকে যদি তোমার বন্ধু হিসেবে গ্রহণ করে নাও তাহলে আমার জীবনে আর কোনো চাওয়া থাকবে না। আপনি মালিক আর আমি শ্রমিক। আপনার আমার মধ্যে পার্থক্য অনেক, সে পার্থক্যের বিশালতা পর্বতের মতো উঁচু, সে পর্বত কখনো ভাঙা যায় না। আমরা যদি ভেঙে দেই? মুখে বললেই কি ভাঙা যায়? যায়। এই পার্থক্য আল্লাহ তৈরি করেনি, এই পার্থক্য আমাদেরই সৃষ্টি। আমরাই পারি পার্থক্যের দেয়াল সরিয়ে ফেলতে। এই যে তোমার হাত ধরলাম আমি, আমি যদি তোমার এই হাত কোনোদিন না ছাড়ি, আর তুমি যদি এই হাত কোনোদিন আমার কাছ থেকে ছাড়িয়ে না নাও, তাহলেই তো ভেঙে গেল পার্থক্যের দেয়াল। বালির মতো ভেঙে যাবে পার্থক্যের বিশাল উঁচু পর্বত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের রুগীর কি অবস্থা? অবস্থা ভালো, কিন্তু কিন্তু কি? ওর হাতটা কেটে ফেলতে হয়েছে। হাত কেটে ফেলেছেন? কি হলো মারুফ ভাই? চিন্তা করো না, আমি মালিককে বলে ক্ষতিপূরণের ব্যবস্থা করে দেব। কি কইলি? হাত কাটিয়ে ভালো লাগছে? সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে স্যার, টেলিফোন করছিলাম হাসপাতালে, আজিজের একটা হাত পুরা কাটিয়ে আলান লাগছে। বিপদ হয় বিপদ? না, বিপদ নাই। বিপদ কিসে স্যার? হে তো কাজ জানে না, নতুন চাকরি, হের লেগে অ্যাক্সিডেন্ট করছে। আর আমার কাছে গোপন খবর আছে। কি? হে নেশাখোর, মদ খাইতে, হে সবাই জানে। আর আমগুপে কেলে মাইলে মোরা কমু মদ খাইয়া কামে আইছিলে, ফ্রিজ মনে হয় গিয়া মেশিনের মধ্যে আসান দিতেছে। বুদ্ধিটা কেমন দিলাম? কারেক্ট আইডিয়া। কাছে মাথায় হাত দিলেন, পকেট একটু হাত দিলে ভালো হইতে। নে আসি। মারুফ ভাই, তোমার জন্য আমি মদ খাওয়া ছেড়ে দিছি। তুমি খুব ভালো লোক। যারা নেতা হয় মানুষের উপকার করে, তারা আল্লাহর খুব প্রিয় হয়। ভাই তুমি আসো ভাই, আমার পাশে একটু বসো। তোমার বুকটা দাও, তোমার বুকের সাথে আমার বুকটা মিলাই। কি আমার হাত কই মারুফ ভাই, আমার হাত কই মারুফ ভাই, মারুফ ভাই। তোমার একটা হাত নেই, কিন্তু তোমার জন্য এখন হাজার শ্রমিকের হাত খোলা আছে। চিন্তা করো না আজিজ ভাই। নীলা, নীলা, তুমি এখানে? সেদিন যে লোকটাকে নতুন চাকরি দিয়েছিলে তারই তো অ্যাক্সিডেন্ট হয়েছে না? হ্যাঁ। হাতটা কেটে ফেলতে হলো? হ্যাঁ। ওর হসপিটালের বিলটা পেমেন্ট করে দিলাম।
তুমি দিলে? হ্যাঁ, কারণ এখন ওই গার্মেন্টসের নাম নীলা গার্মেন্টস আছে। মালিক তো জাফর আলী। শুধু হসপিটালের বিল দিলে তো চলবে না, ও সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। হিসাব করে সমস্ত ক্ষতিপূরণ দিতে হবে। আমি মালিকানা ফিরে পেলে অবশ্যই দেব। মারুফ, তোমাকে একটা কথা বলি। বলো। জাফর আলী আমাকে আমার বাসায় আটকে দিয়েছিল। সে বলেছে আমি যদি ওকে 7 দিনের মধ্যে বিয়ে না করি তাহলে সে আমাকে জোর করে বিয়ে করবে। আমি আমার ঘর থেকে পালিয়ে এসেছি, আমাকে বাঁচাও। তাহলে এখন তুমি থাকবে কোথায়? থাকার কথা চিন্তা করো না, আমাকে বাঁচানোর কথা চিন্তা করো। স্যার। স্যার, চাইয়ে দেন। আসতে পারি? আসো। কি বলবে বলো। আপনার ফ্যাক্টরিতে কাজ করার সময় দুর্ঘটনার ফলে একজন শ্রমিকের হাত কেটে ফেলতে হয়েছে। আপনি কি তা জানেন? আমি জানি। তার ক্ষতিপূরণ দিতে হবে আপনাকে। কেন? কর্মরত অবস্থায় যদি কোনো শ্রমিকের দুর্ঘটনা ঘটে তাহলে মালিক পক্ষ শ্রমিককে ক্ষতিপূরণ দেবে। শ্রম আইনে এটাই বলে। তোমার কথা শুনে তো মনে হচ্ছে তুমি গার্মেন্টসের মালিক আর আমি শ্রমিক। ওরে মা, এই গার্মেন্টস ফ্যাক্টরি যদি না হতো, বাংলাদেশে যদি গার্মেন্টস কারখানা তৈরি না হতো, তাহলে তোর মতো ছেলেরা কি করতো? সন্ত্রাসী করতি, না হলে ছিনতাই করতি, না হলে কারোর পকেট মারতি। বেয়াদবি মাফ করবেন স্যার, আপনার অনেক ইতিহাস আমি জানি। নীলার বাবা আপনাকে যদি গ্রাম থেকে এখানে ডেকে না নিয়ে আসতো আর এই গার্মেন্টসের দায়িত্ব না দিত তাহলে আপনি কি করতেন? আপনি হতেন গ্রামের একটা গরু চোর। চিৎকার করবেন না স্যার, আপনি ভালো করেই জানেন আমি আপনার চাইতে বেশি চিৎকার করতে পারি। আপনি একটা চিট, আপনি একটা ফ্রড, আপনি একটা বদমাশ। আপনি চিট করে নীলার কাছ থেকে এই গার্মেন্টস লিখে নিয়েছেন। আপনি এই গার্মেন্টস ছেড়ে কবে চলে যাবেন সেটা এখন আমাকে বলতে হবে। কি বললি? তোর বহু বেয়াদবি আমি সহ্য করেছি, আর নয়। কি হাত দিয়ে দড়িয়ে ফেলাইছে। তোর এত বড় সাহস, তুই আমার হাত ধরলি? হাত না, শুধু কলারও ধরলাম। এখন বল তুই কখন যাবি, তা না হলে আমি ছাড়বো না। কদম। যে স্যার, দরজা আটকা, পুলিশ ডাক। আমনে নুন খাইছি স্যার, আপনার একলা বেলায় যাবো। আরে ছাগলের বাচ্চা, পুলিশ ডাক।